আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনতা কুকিং থেকে রান্না করে চলে আসলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে দই বড়া। আমার মতন আপনারা দই বড়া বাসায় তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জন্য এখানে আমি মাসকলাইর ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ডালটাকে আমি ব্লেন্ডার করে নেব। ডালটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে হাত দিয়ে মিশ্রণটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাফি করে নেব। প্রায় 7 মিনিটের মতন আমার এটা করতে লাগবে। ডালের মিশ্রণটা হয়ে গিয়েছে। ডালের মিশ্রণটা কতটা ফ্লাফি হয়েছে কিভাবে বুঝবো, এটা আমি যে দেখাচ্ছি। এই যে বেশি উঠেছে, তার মানে এটা হয়ে গিয়েছে, ফ্লাফি হয়ে গিয়েছে। 1 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ জিরা নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ মৌরি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মিশ্রণটা হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। বড়া দইয়ের জন্য 2 প্রকারের চাটনি লাগবে। এই যে এখানে আমি 250 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুলটা। পাকা তেঁতুলটা নিলে ভালো হয়, কালারটা ভালো হয় চাটনির। আমি এখন ভিজিয়ে রেখে দেব। 2 কাপ পানি দিয়ে তেঁতুলটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছিলাম, এই যে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। বড়াটা এখন ভেজে নেব। এখানে একটু পানি দিয়ে রেখেছি। পানিটা একটু প্রথমে হাতটা ভিজিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে বড়াটা ভাজতে। বড়াটা কতটা ফ্লাফি হয়েছে দেখাই যাচ্ছে। বড়াটা উল্টিয়ে নিয়েছি। বড়াটা ফ্রাই করা হয়ে গিয়েছে। যে এই বলে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি বড়াটাকে ভিজানোর জন্য। এখানে 2 চা চামচ লবণ নিয়ে নিলাম, 2 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে নাড়ালে চিনি লবণ মিশিয়ে নিব। এখন হচ্ছে এক এক করে সব বড়াগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। সব বড়াগুলো এখানে নিয়ে নিয়েছি। 1 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেব। এখন হচ্ছে তেঁতুলের চাটনিটা আমি তৈরি করে নিব। এই যে তেঁতুলটাকে আমি একটু চটকিয়ে চটকিয়ে কাঠ যেটা মার বলে এটা আমি বের করে নেব। তেঁতুলটাকে আমি এখন চেকে নিব। হাত দিয়ে আমি একটু এই যে করে নিচ্ছি, চেকে নিচ্ছি। তেঁতুলের যে কাঠটা মারটা সেটাই যে চেকে নেওয়া হয়ে গিয়েছে। তেঁতুলের চাটনি তৈরি করার জন্য এখানে আমি এই যে 3 টেবিল চামচ চিনি বসিয়ে দিলাম। চিনিটা হচ্ছে না আমি ক্যারামেল করে নেব, তাহলে চাটনির কালারটা সুন্দর আসে।
ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে 4 টেবিলের মতন আমি পানিটা দিয়ে দিব। তেঁতুলটাকে আমি এখন দিয়ে দিব। এক চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি, এক চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা নিয়ে নিচ্ছি এক চা চামচ। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিব খেজুরের গুড়। আখের গুড় দিলেও হয়, তো আমি খেজুরের গুড়টাই নিয়ে নিয়েছি। গুড়টা হচ্ছে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চাটনিটা হয়ে গিয়েছে। গ্রিন চাটনিটা আমি তৈরি করে নিব। এইখানে হচ্ছে 2 টুকরা আদা নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এই যে 6-7টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, পুদিনার পাতা নিয়ে নিয়েছি, ধনের পাতা নিয়ে নিয়েছি। এইসবগুলো ব্লেন্ড করে নিতে হবে। এক করে সবগুলাই আমি নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, বিট লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, চাট মশলা নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, 2 টেবিলের মতন পানি নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার পরে এখন হচ্ছে 1 টেবিলের মতন আমি টক দই দিয়ে দেবো। টক দই নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। গ্রিন চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য, তাহলে সেট হয়ে যাবে। দই বড়ার জন্য ভাজা একটা মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি যে 1 চা চামচ জিরা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ ধনিয়া নিয়ে নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি হাফ চা চামচ। এখন হচ্ছে এটা আমি ভেজে নেব। সব কিছু হচ্ছে, এখন আমি যে ভেজে দিচ্ছি। বড়াটা ভিজানোর জন্য এখন হচ্ছে আমি দইটা নিয়ে নিচ্ছি। 500 গ্রামের মতন আমি দইটা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আইসক্রিম নিয়ে নিচ্ছি 4 টুকরার মতন। এটা দিলে হচ্ছে দইটা পানি গলে না, আইসটা দিলে। চার চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, বিট লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। এখন নাড়াচাড়া দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দই মিশ্রণটা সুন্দর করে যে ফুটিয়ে নিয়েছি। এই যে হচ্ছেন ডালের বড়া, এই যে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু চেপে চেপে যে রসটা আছে এটা বের করে নিব। দইগুলো এখন আমি দইয়ের ভিতরে এখন এই যে বড়াগুলো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে দই বড়াটা আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব রেস্টে। দই বড়াটা তৈরি হয়ে গিয়েছে। রমজানে ইফতারি টেবিলে এরকম একটা দই বড়া থাকলে আর কি লাগে।